ডাক্তার হোক, নার্স হোক, স্বাস্থ্যকর্মী হোক, তাদের প্রত্যেকের ওপরই অন্যায় এবং অত্যাচার চলে। দেখুন, এই পরম্পরা অন্যায় ঘটবার, অপরাধ ঘটবার, তার একটা বড় ফ্যাক্টরি হচ্ছে এই স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরগুলো কিভাবে তৃণমূল দল তাদের পেটুয়া কিছু সরকারি লোকজনকে দিয়ে দখলদারি চালায়। দেখুন, এই পরম্পরা অন্যায় ঘটবার, অপরাধ ঘটবার, তার একটা বড় ফ্যাক্টরি হচ্ছে এই স্বাস্থ্য দপ্তর। আর.জি. করের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে স্বাস্থ্য দপ্তরগুলো কিভাবে তৃণমূল দল তাদের পেটুয়া কিছু সরকারি লোকজনকে দিয়ে দখলদারি চালায় এবং সেখানে মানুষের যেখানে চূড়ান্ত পরিষেবা মানুষ প্রায় প্রাণ জীবন তার জন্য, সেখানে ওষুধ থেকে শুরু করে যাবতীয় অনৈতিক কাজ কিভাবে করা হয়। এবং এটা বড় সংখ্যক যারা ডাক্তারবাবুরা রয়েছেন বা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন যারা নিয়ম মেনে কাজ করতে চান, তাদের উপর কি ধরনের প্রেশার তৈরি করা চলে। যেহেতু রাজ্য সরকারের সিস্টেমের কাছেই তাদের ট্রান্সফার বা প্রমোশন এটা দাঁড়িয়ে থাকে, অর্থাৎ জীবন জীবিকা দাঁড়িয়ে থাকে, তাই তাদের মধ্যে অধিকাংশ জন প্রতিবাদ করতে চাইলেও করতে পারেন না। এহেন পরিবেশে ক্রমাগত ডাক্তার হোক, নার্স হোক, স্বাস্থ্যকর্মী হোক, তাদের প্রত্যেকের ওপরই অন্যায় এবং অত্যাচার চলে। এবং পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য বিভাগ নিজে পুরোটাই দেখেন, দেখেও চোখ বন্ধ করে রাখেন, কারণ সবাই জানেন যে তার দলের একটা বাড়তি বিরাট বড় রোজগার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে আসে। তৃণমূল নেত্রীর এই হাসপাতালগুলোকে একমাত্র ভালোবাসার কারণ হলো নাগরিক পরিষেবা বা চিকিৎসা দেওয়া নয়। তা সবাই দেখেছেন, এই জায়গাগুলোই যেন হয়ে উঠেছে তৃণমূলের ঘনিষ্ঠ বিভিন্ন রকম যারা ভেন্ডার রয়েছেন তাদেরকে কন্ট্রাক্ট পাইয়ে দিয়ে সেখান থেকে কাটমানি নেওয়া। এবং যদি তৃণমূলের নেতা মন্ত্রীরা অপরাধ করে যখন ইডি বা সিবিআই হাতে গ্রেপ্তারের অবস্থায় যান, ওই হাসপাতালগুলোতে শুইয়ে রেখে দিয়ে ষড়যন্ত্র তৈরি করতে বা পুরো বিচার প্রক্রিয়াটাকে ঢিলে করে দেওয়ার জন্য। তো ফলত এটা প্রমাণিত যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে, এই যেমন নতুন কথা নয়, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার অপরাধীকরণে মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল সাকসেসফুল হয়েছে। জনবিক্ষোভ, জনবিদ্রোহ ছাড়া, নিশ্চিন্ত এবং শান্তিপূর্ণ এবং স্বচ্ছ ভোট প্রক্রিয়ার মধ্যে ছাড়া, গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন না ঘটালে আমাদের চোখের সামনে রোজ এই অন্যায় দেখতে হবে। ডাক্তাররা মারা যাবেন, তিনি নার্স হন, তিনি ডাক্তার হন, তিনি নিগ্রহের শিকার হবেন, সেটা মিডিয়ায় আপনাদের মাধ্যমে বেরিয়ে যাওয়ার পর তৃণমূলের মুখপাত্ররা আবার কলার তুলে অন্যায়ের পক্ষে মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করবেন। এই প্রক্রিয়া চলবে। স্বাস্থ্য দপ্তর পুরোটাই মুখ্যমন্ত্রী দেখে, তবে পুলিশ দপ্তর পুরোটাই মুখ্যমন্ত্রী দেখে। অথচ দেখা যাচ্ছে যখন নির্যাতনের বিষয় উঠে আসছে, আর.জি. কর বলুন, সেখানে সিভিক ভলেন্টিয়ার, উলুবেড়িয়া সেখানে হোমগার্ড, মানে পুলিশও জড়িত সেখানে। দেখুন, এই শেখ বাবুলাল বোধহয় তার নাম, এরা কারা? এরা তৃণমূলের প্রত্যেকেরই ক্যাডার। এবং তৃণমূলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হিসেবে সেই ঔদ্ধত্যের জায়গা পৌঁছে দিয়েছেন যে তোমরা অপরাধ করো, কিন্তু ভোটটা আমাদের কি করে পাওয়া যাবে তার বন্দোবস্ত করে দাও, তাহলে তোমাদের যে কোনো ঝামেলা মকুব করে দেব। দেখুন, দুর্গাপুরে যে ঘটনা ঘটেছিল প্রাইভেট মেডিকেল কলেজের এই ছাত্রীটির সঙ্গে, সেই ঘটনার দিকটা এক, আর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য মেয়েটি 12টায় বেরিয়েছিল এবং মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত নয়, এটা সম্পূর্ণ আর একটা অন্য দিক। যদি খুব ভালো করে দেখেন যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কার্যত নিজেকে প্রশাসনিক যে পরিচালন করবার যে সর্বোচ্চ চেয়ার, সেখানে বসে নিজের বারবার ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছেন। এই হাসপাতালগুলোকে বা টোটাল মেডিকেল বিভাগটাকেই নিজের করায়ত্ত করে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের সাপোর্ট একটা চূড়ান্ত রকম ভাবে কাজ করে। যে মুখ্যমন্ত্রী, যে পুলিশ মন্ত্রী নিজে প্রেসমিট করে অধস্তন পুলিশ কর্মচারীদের নিন্দামন্দ করবার জন্য নবান্নে সাংবাদিক ডাকেন,
কার্যত তিনি নিজেকে বিফল পুলিশ মন্ত্রী প্রমাণও করেছেন এবং বিফল মুখ্যমন্ত্রী প্রমাণও করে ফেলেছেন বারবার। জানি না তার মিথ্যাচারগুলো বারবার ধরা পড়ে যাওয়ার পর তিনি পরের মিথ্যে কথাগুলো বলবার জন্য নতুন কোনো সিলেবাস ফলো করছেন না। যা মিথ্যেই বলছেন সেগুলো ক্লাস 6 বা 8 এর বাচ্চারা বুঝতে পেরে যায়। সার্বিক দিক থেকে এই পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, আরো অনেকগুলো মন্ত্রী, ভূমি রাজস্ব মন্ত্রী তিনি, এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে গরিব মানুষের জলা জমি কিভাবে রোহিঙ্গাদের দিয়ে দখল করে নেওয়া হচ্ছে, আদিবাসী জনজাতি তাদের যেই মাটি জল জঙ্গলের উপর অধিকার সেটা কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বিদেশি রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশি তাদেরকে কিভাবে ভোটার বানিয়ে এই সরকারি জমিগুলোকে দখল করা হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি শহরাঞ্চলে, সেখানে একের পর এক জমি দখল হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে এই তৃণমূল দলটি দেশের জন্য, রাজ্যের জন্য এবং মানুষের জন্য যে ভয়ঙ্কর তা তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন। একটা প্রসঙ্গ উঠে আসছে যে কালী প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছেন নারায়ণ। তিনি হিন্দু, আপনাদের নাকি অসুবিধা হচ্ছে এমনটাই দাবি করছে তৃণমূল যে হিন্দু কোনো যুবক তিনি কালী প্রতিমা গলা কেটেছেন। দেখুন, প্রথম কথা বলি যে সেটা হচ্ছে সম্ভবত ওনার নাম বোধহয় কোটেশ্বর রাও, যিনি আইপিএস, যিনি লিখে দেওয়া একটা চিত্রনাট্য দেখে প্রেস মিট করছিলেন। আমি জানি না চিত্রনাট্য কে লিখেছে। আমি কোটেশ্বর রায় বাবুকে আবার বলবো যে আপনি আইপিএস অফিসার ইন্দ্রাণী দেবীর মতোই এই একই ভুল কেন করলেন? আমাদের মনে আছে যে আমাদের রাজ্যে দায়িত্বশীল সম্মানজনক চেয়ারে বসে থাকা আইপিএসরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে এবং তার দলকে বাঁচাতে কিভাবে মিথ্যে কথা বলে, এ সিলেবাস আমাদের জানা। আর একটু নতুন কোনো মিথ্যাচার করা উচিত ছিল। আমরা একই রকম ভাবে ঠিক আইপিএস অফিসার সম্মানীয় ইন্দ্রাণী মুখার্জির বলা যে মিথ্যে কথা তার উপরে ভরসা রেখেছি। আরজিকর যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল সেই সময় ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে আমরা দেখেছিলাম যে তিনি নবান্ন থেকে অভিক আর বিরূপাক্ষ ছবি দেখিয়ে বলেছিলেন এরা ফিঙ্গার স্পেশালিস্ট। পরে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী পশ্চিমবঙ্গের পড়াশোনা জানা শিক্ষিত আইপিএস অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা যে মিথ্যাচার করতে বাধ্য হন তা তারা বারবার প্রমাণ দিয়েছেন। তো ফলত ইন্দ্রাণী মুখোপাধ্যায় তিনি যে কথা বলেছিলেন নবান্ন, ইন্দিরা তিনি যা যা কথা বলেছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় আইপিএস আরজিকরের আমাদের তিলোত্তমা বা অভয়া হত্যাকাণ্ড নিয়ে, যে অভিকার বিরূপাক্ষকে ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট বলে ছাড় দিয়েছিলেন। তো তাই আমাদের এখানে দুর্ভাগ্যজনক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা আইপিএস অফিসারদের মিথ্যে কথা হয় কে নয় বলে আমরা খুব ভালো করে জানি। এর আগেও আমরা দেখেছি, এটা বারুইপুর হোক, বসিরহাট হোক, যেখানে মা কালী এবং মা শীতলার মূর্তি ভাঙা হয়েছিল, সেখানে যাদেরই গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে মানসিক ভারসাম্যহীন বলে বাঁচাবার তারা চেষ্টা করেছিলেন। ঠিক সেইভাবে এই একই রকম চিত্রনাট্যে কোথায় ঘটনা ঘটেছে? উত্তর চন্দনপুরে, কাকদ্বীপে, নস্কর পাড়াতে, যেখানে বিজেপি হীন ভাবে বা বিরোধী হীন ভাবে তৃণমূল টোটাল ইলেকশন অপারেট করে। অর্থাৎ সেখানে সংখ্যালঘু বলতে গেলে হিন্দুরাই, এবং এখানে হিন্দু হোক আর মুসলমান মানুষ হোক, যিনি মানবতা প্রেমী হবেন তার কপালে দুঃখ রয়েছে। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।